রোজা থাকা অবস্থায় হাতের বা পায়ের নখ কাটা যাবে কিনা? কেউ যদি ফরজ সালাত আদায় না করে রোজা রাখে, তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু? সেদিন নাকি গরিব আত্মীয় কোথায় দান করলে বেশি সওয়াব হবে? রোজা রেখে মেহেদি নখে আর মাথায় দেয়া যাবে কিনা? অসুস্থতার কারণে তারাবি যদি 20 রাকাত না পড়তে পারে তাহলে কত রাকাত পড়া উচিত? আমার বাবু হয়েছে 1 মাস, আমি এখন সুস্থ, আমি কি রোজা রাখতে পারবো? আজানের সাথে কি ইফতারের কোনো সম্পর্ক আছে? কোথায় গরিব আত্মীয় মসজিদে নাকি গরিব আত্মীয় কোথায় দান করলে বেশি সওয়াব হবে? দেখুন, মসজিদের দান যদি খুব বেশি আবশ্যক হয়, আত্মীয় যদি খুব বেশি প্রয়োজন না হয়, মসজিদ না হলে মানুষের কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে, মসজিদ করার কেউ নাই, কিন্তু আত্মীয় স্বজন মোটামুটি সবাই চলে, খুব বেশি অসুবিধা নেই, এরকম পরিস্থিতি হলে মসজিদে দান করা উত্তম হবে। আর যদি মসজিদে দান করার লোকের অভাব নাই, হয়ে যাবে কোনো না কোনোভাবে, আর তার সাইডে খুব বেশি ইম্পর্টেন্টের কারণে মানুষ খুব অসুবিধা হচ্ছে, নামাজ পড়তে পারছে না, এরকম না, কিন্তু পক্ষান্তরে আত্মীয় স্বজন যদি গরিব অভাবে থাকে তাহলে তাদেরকে প্রায়োরিটি দিতে হবে। অর্থাৎ কোন খাতটার গুরুত্ব, কোন খাতটার কি প্রয়োজন আছে, বেশি মোকাবিকিতা আছে, সেটাকে প্রায়োরিটি দিতে হবে। এমনি সাধারণ অবস্থায় যদি দুইটা সমান পর্যায়ে থাকে তাহলে নিকট আত্মীয়কে প্রাধান্য দেওয়া হলো উত্তম। খায়রুন নাহার জানতে চেয়েছেন, রোজা রেখে মেহেদি নখে আর মাথায় দেয়া যাবে কি না? রোজা রেখে হাতে, নখে ইত্যাদিতে মেহেদি দেওয়াতে কোনো অসুবিধা নেই। ফারজানা শিরিন আপনি জানতে চেয়েছেন, অসুস্থতার কারণে তারাবি যদি 20 রাকাত না পড়তে পারে তাহলে কত রাকাত পড়া উচিত? তারাবি 20 রাকাত না পড়তে পারলে যতটুকু তৌফিক হলো ততটুকু পড়বেন। তারাবির রাকাত ফুলফিল না করলে যে কোনো গুনাহ হবে এমন না, ফরজ রোজার মতো। অসুস্থতার কারণে আপনি যদি 2-4 রাকাত 6 রাকাত কমও পড়েন কোনো অসুবিধা নেই। আমার বাবু হয়েছে 1 মাস, আমি এখন সুস্থ, আমি কি রোজা রাখতে পারবো? হ্যাঁ, অবশ্যই। বাবু 1 মাস হলে, বাবুকে দুধ পান করলে আপনি রোজা রাখতে পারবেন না এমন কোনো কথা নেই। এই অবস্থা আপনাকে রোজা রাখতে হবে, আল্লাহ তাআলা যদি আপনাকে সুস্থ রেখে থাকেন। আহমেদ শাহাদাত জানতে চেয়েছেন, রোজা থাকা অবস্থায় হাতের বা পায়ের নখ কাটা যাবে কিনা? উত্তর কাটা যাবে, কোনো অসুবিধা। রোজা রেখে হাত পা নখ কাটা যাবে, এর সাথে রোজা ভঙ্গের কোনো সম্পর্ক নেই। এস.এম. আকাশ জানতে চেয়েছেন, আজানের সাথে কি ইফতারের কোনো সম্পর্ক আছে? আজানের সাথে ইফতারের সম্পর্ক নেই। ইফতারের সম্পর্ক সূর্য ডুবার সাথে। সূর্য ডুবে গেছে তারপরে ইফতার করা যাবে, এবং কেউ সূর্য ডোবার যে সময়টা দেয়া আছে একেবারে এক্সাক্ট এই সময়টার উপর যদি কারোর সন্দেহ থাকে তিনি 1-2 মিনিট অপেক্ষা করবেন, সে ভিন্ন কথা, কিন্তু আজানের সাথে সম্পর্ক নেই। আজান তো যারা দেন তারা সবাই ইফতার করেই তারপর আজান দেন। আমরা যদি আজান শোনার পরে ইফতার করতে হয় তাহলে তারা সবাই যে আগে ইফতার করে তারপর আজান দেন, তাহলে তাদের রোজার কি হবে? মুয়াজ্জিন সাহেবরা একটু খেয়ে নিয়ে তারপর আজান দেন বেশিরভাগ ক্ষেত্রেই, প্রায় সবার ক্ষেত্রে। অতএব বোঝা গেল যে ওয়াক্ত হলেই, আমরা সূর্য ডুবলেই ইফতার করতে পারবো, আজানের জন্য অপেক্ষা করা জরুরি নয়। আঞ্জুম সুপ্তি আপনি জানতে চেয়েছেন, যাদের রোজার ফিদিয়া দেওয়ার সামর্থ্য নাই তারা কিভাবে রোজার বিকল্প পন্থা অবলম্বন করবে? ফিদিয়া দেওয়ার ক্ষমতা যদি নাই, তিনি রোজা রাখার সামর্থ্যও নাই, আবার ফিদিয়া দেওয়ার সামর্থ্যও নাই, এরকম হলে সেই ব্যক্তির নিজে যখন খাদ্য গ্রহণ করবেন সেটাকে ফিদিয়া নিয়ে তো খেয়ে নেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি একজনকে পরামর্শ দিচ্ছেন, অর্থাৎ তার রোজা রাখার সামর্থ্য নাই, আবার মানুষকে ফিদিয়া দিবেন, গরিবকে সে সামর্থ্য নেই, তিনি নিজে তো খেয়ে বাঁচেন, তো নিজে খাচ্ছেন যখন ওটাকে ফিদিয়া হিসাবে খাচ্ছেন, সেই নিয়তে খেয়ে নেবেন। আজমা বেগম জানতে চেয়েছেন, ইফতারের সময় আজানের উত্তর কিভাবে দিব? ইফতারের পাশাপাশি আপনি আজান খেতে খেতেই আজানের উত্তর দিতে পারবেন, কোনো অসুবিধা নেই, দেওয়া উচিত। শাকুল খান জানতে চেয়েছেন, কেউ যদি ফরজ সালাত আদায় না করে রোজা রাখে, তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু? তিনি রোজা রাখছেন, একটা ফরজ আদায় করতেছেন, এই জন্য আমরা অবশ্যই তাকে অ্যাপ্রিসিয়েট করবো যে তিনি অন্তত একটা ফরজ আদায় করতেছেন, কিন্তু রোজা নামাজ না পড়ে রোজা রাখার মানে হলো যে তিনি লুঙ্গি না পরে আপনার গেঞ্জি পরার জন্য অস্থির হয়ে উঠেছেন। ব্যাপারটা এরকম হয়ে যাবে, গেঞ্জি পরাও দরকার কিন্তু লুঙ্গি পরা তার চেয়ে বেশি দরকার। অতএব নামাজটাকে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে দিতে হবে, তারপর তিনি রোজার জন্য চেষ্টা করতে হবে। নামাজ না পড়ে রোজা রাখা, এটা হলো নামাজের গুরুত্ব বা সালাতের গুরুত্ব না বোঝার কারণে। আল্লাহ তাআলা আমাদের ভাইকে বোঝার তৌফিক দান করুন।